ম্যাক্সিমাম মানুষ জাহান্নামে যাচ্ছে, তার মানে আমল নামে একটা পাপ থাকবে, তার নাম শিরক। আর আপনি যদি এমন যুগে বাস করেন যে যুগের প্রতিটা ডিপার্টমেন্টে শিরক আছে, তাহলে আপনি একটা গ্রেট ডেঞ্জারের মধ্যে আছেন। আপনি আমি একটা ভয়ঙ্কর কঠিন সময় পার করছি। এখন আপনার দু চোখ দিয়ে দেখা দরকার খিদির আলাইহিস সালামের মতো, যেটা মুসা আলাইহিস সালাম বুঝতে পারছেন না কেন নৌকা ফুটা করা হচ্ছে, কেন বাচ্চাটাকে হত্যা করা হচ্ছে, আর কেন দেয়াল নির্মাণ করা হচ্ছে, কিন্তু খিদির আলাইহিস সালাম আল্লাহ নূর দিয়ে দেখছেন, তিনি বুঝতে পারছেন। যদি খিদির আলাইহিস সালামের মতো আপনি দূরদর্শী সম্পন্ন হতে পারেন বা আমি হতে পারি, তাহলে আমরা ধরতে পারবো যে হ্যাঁ, এখনকার প্রতিটা ডিপার্টমেন্টের মধ্যে শিরক আছে, আর আমরা সেই যুগে বাস করছি। তারপরেও আমাদের ওঠা বসা চলাফেরা দেখলে মনে হয় আমরা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি। কারো কারো মনোভাব এমন, জান্নাত আমি জান্নাতের ডিলার, তোমার লিজ লাগলে নিয়ে যাও। অনেকে ভাবখানে এমন। আসেন প্রসঙ্গে আসি। ইবলিস সেজদা করে নাই, আর আদম আলাইহিস সালামকে সম্মানিত করা হয়েছে শুধুমাত্র জ্ঞানের কারণে, দৈহিক গঠনের কারণে নয়। এই উম্মার এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জ্ঞান শূন্যতা, এবং জ্ঞানী মানুষদের দিন দিন মৃত্যু হচ্ছে। এটা শেষ জামানার আলামত। আলেমদের সংখ্যা দিন দিন কমতে থাকবে। আমার মতো মানুষকে বসে কথা বলতে হবে, আর যার ছবি তোলার জন্য আপনি ব্যস্ত হয়ে যাচ্ছেন। এটা শেষ জামানার সাইন যে আলেমদের সংখ্যা দিন দিন কমতে থাকবে এবং জাহেলদের সংখ্যা বাড়তে থাকবে। মানুষ অগণিত জাহেলের দাসত্ব শুরু করবে, তাদেরকে আলেমের আসনে নিয়ে আসবে, তাদের কাছে ফতোয়া চাবে, তারা নিজেরাও ভুল পথে যাবে, মানুষকেও ভুল পথে নিয়ে যাবে। নিজেকেতেই বুঝি, মানুষের দিকে আঙ্গুল তোলার প্রয়োজন নাই। আল্লামা তাকী উসমানী দামাত বারাকাতুহু একটা বই লিখেছেন, তাজকিয়া ও আত্মশুদ্ধি, বইটা পড়বেন সবাই।